কলকাতার জন্য খুশির খবর যে কলকাতা যদি হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে না আনতে পারে তাহলে সূর্যকুমার যাদবকে দলের মধ্যে আনতে পারে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স একসাথে দুটো প্লেয়ারকে ধরে রাখতে পারবে না দলের মধ্যে। মুম্বাই ইন্ডিয়ান্সকে একটা প্লেয়ারকে ছাড়তে হবে। সেখানে হার্দিক পান্ডিয়া যদি ক্যাপ্টেন্সি করে মুম্বাই ইন্ডিয়ান্স দলে, তো সেখানে সূর্যকুমার যাদব খেলবে না সেই দলে। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স দলে এক্স প্লেয়ার চলে আসবে কলকাতা নাইট রাইডার্স দলে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদব তার ক্রিকেট জার্নি শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স দল থেকে, এবং মুম্বাই ইন্ডিয়ান্স আমার মনে হয় না এখন হার্দিক পান্ডিয়াকে ছাড়ার মুডে আছে। হার্দিক পান্ডিয়াকে যদি ছাড়ে তো কলকাতা নাইট রাইডার্স দলে আসার চান্স তোমরা তো সবাই জানো সোশ্যাল মিডিয়ায় কেমন, এবং যদি সূর্যকুমার যাদবকেও ছাড়ে সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স দলে আসার চান্স বেশি সূর্যকুমার যাদবের, কারণ সূর্যকুমার একটা বড় মাপের প্লেয়ার এবং ক্যাপ্টেন্সি করা প্লেয়ার, ইন্ডিয়ার টিমে ক্যাপ্টেন্সি করেছে এবং তার মধ্যে অনেক অ্যাবিলিটি আছে। সূর্যকুমার যাদবের 2 বছরের ফর্ম দেখে ভাবছো সে কেমন ফ্লপ আছে এবং সে কেমন খেলবে না খেলবে, কিন্তু তোমরা সূর্যকুমার যাদবের ফর্ম দেখোনি। সে টি-20-র মধ্যে এখনো 8 নম্বরে, ওয়ার্ল্ডের মধ্যে 8 নম্বরে রাজত্ব করছে। মানে ভাবো কত বড় বড় মাপের প্লেয়ার আছে, অভিষেক শর্মা, ট্রেভিস হেড, এদের মধ্যে 8 নম্বরে রাজত্ব করছে। শ্রেয়াস আয়ার এখনো তার জায়গায় আসতে পারবে না, এবং কলকাতা নাইট রাইডার্স যদি সূর্যকুমার যাদবকে দলের মধ্যে আনতে পারে কলকাতা নাইট রাইডার্স দল পুরো স্ট্রং দেখাবে, এবং কলকাতা নাইট রাইডার্সই ছেড়েছিল সূর্যকুমার যাদবকে। কিন্তু সূর্যকুমার যাদব যদি কলকাতা নাইট রাইডার্স দলে আসে তো মনে হয় না যে আজ ছাড়বে তাকে। হার্দিক পান্ডিয়াকে না দিলে কি হবে, সূর্যকুমারকে তো পাবে তোমরা দলের মধ্যে, সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স দলে পুরো স্ট্রং দেখাবে। কারণ সূর্যকুমার যাদব টি-20-র ক্যাপ্টেন্সি থেকেছে, ইন্ডিয়ার দল থেকে অনেক চ্যাম্পিয়ন করেছে দলকে। একটা সিরিজও নেই যে সূর্যকুমার যাদব দলকে হারিয়েছে, তার ফর্মে একটু ফ্লপ ছিল, সেক্ষেত্রে সূর্যকুমার যাদবকে দল থেকে হটিয়ে দিয়ে শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন্সি করেছে। কিন্তু এটা ভুল করেছে, কারণ সূর্যকুমার যাদব এতটা দুর্দর্শ ম্যাচে ক্যাপ্টেন্সি করতে পারে। টি-20 সব থেকে ফার্স্ট ক্যাপ্টেন্সি করার মতো প্লেয়ার হচ্ছে সূর্যকুমার যাদব। সে কতটা সিরিজে ক্যাপ্টেন্সি করেছে, একটা ম্যাচেও সিরিজে হারায়নি, সে ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন করেছে প্রত্যেকটা দলে। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স দলে যদি সূর্যকুমার যাদব আসে তাহলে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11টা কেমন হবে সেখান থেকে বলে দিচ্ছি। ফিন অ্যালেনের সাথে ধরো টিম সাইফার ওপেনিং করলো, কি দুর্দার্শ মেজাজে ওপেনিং করবে, দুই তরফ থেকে মারতে শুরু করবে। ফিন অ্যালেন যেমন দুর্দার্শ মেজাজে খেলতে পারে, টিম সাইফারও খেলতে পারে। টিম সাইফার এবং ফিন অ্যালেনের জুটিটা বেশ জুটি, এইটা যদি খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএলে তো চ্যাম্পিয়ন হওয়ার চান্স অনেকটা আছে। কারণ 2024 আইপিএলে যেমন ফিলিপ সল্টের সাথে সুনীল নারায়ণকে ওপেনিংয়ে দিয়েছিল, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স আবারও চাইবে দুটো বিদেশি প্লেয়ারকে ওপেনিং করাতে। দুটো বিদেশি প্লেয়ার ওপেনিং হয়েছে তো কি হয়েছে, যদি 2024-এর মতো ফর্মে চলে আসে দুটো ওপেনিং তাহলে কি হবে ভাবো। আর এই দুটো প্লেয়ারের মধ্যে এইরকম অ্যাবিলিটি আছে, নিউজিল্যান্ডকে 180 রান নট আউট থেকে জিতিয়েছিল দুজন। সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স চাইবে ফিনালের সাথে টিম সাইফারকে ওপেনিং করতে। 3 নম্বরে আসবে আঙ্কিশ রঘুবংশী, দুর্দার্শ মেজাজে সুপারস্টার প্লেয়ার আঙ্কিশ রঘুবংশী আসবে 3 নম্বরে। 4 নম্বরে আসবে মানিশ পান্ডে। 5 নম্বরে আসবে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবের মধ্যে কি দুর্দার্শ মেজাজে পাওয়ার হিটার আছে। এবং 6 নম্বরে আসবে রিঙ্কু সিং। 7 নম্বরে সুনীল নারায়ণ। 8 নম্বরে অনুকূল, 9-এ হার্ষিত, 10-এ বরুণ চক্রবর্তী থাকবে, এবং 11-তে থাকবে কার্তিক ত্যাগী, সুপারস্টার প্লেয়ার কার্তিক ত্যাগী। কার্তিক ত্যাগীর মধ্যে অনেক অ্যাবিলিটি আছে এবং সে জোশ ভরা একটা প্লেয়ার, তার মধ্যে অনেকটা জোশ আছে, এবং ইয়ংগেস্ট প্লেয়ার হচ্ছে কার্তিক ত্যাগী। 2026 আইপিএলে 13 ম্যাচে 18টা উইকেট নিয়েছিল, সেক্ষেত্রে কার্তিক ত্যাগীকে 2026 আইপিএলে চান্স দিয়েছিল অনেকটা ম্যাচে, এবং 2027 আইপিএলেও দেখতে চাই আমরা কার্তিক ত্যাগীকে। এবং ইনফ্যাক্ট প্লেয়ার হিসাবে অনেক প্লেয়ার আছে, সেখানে রোমান পাউলকেও আনতে পারে দলের মধ্যে ইনফ্যাক্ট প্লেয়ার হিসেবে, অথবা বলার ধরো আনলো একটা মাথেসা পাথিরানাকেও আনতে পারে, কারণ দুটো বিদেশি, 3টে বিদেশি হয়েছে, ফিন অ্যালেন, টিম সাইফার এবং সুনীল নারায়ণ। মাথেসা পাথিরানাকেও বলার হিসেবে আনতে পারে, অথবা উমরান মাল্লিক আছে, সৌরভ দুবে আছে। কলকাতার কাছে বোলিং অপশানে অনেক আছে, কারণ ভাবো সুনীল নারায়ণ থেকে শুরু করে রাচিন্দা বিন্দা, অনুকূল রয়, এরা সবাই স্পিন বল করতে পারে। বরুণ চক্রবর্তীও আছে, এবং হার্ষিত রানা, তারপরে কার্তিক ত্যাগী, রোমান পাউল, এরা দুর্দার্শ মেজাজে ফাস্ট বোলিং অ্যাটাকটাকে সামলাতে পারবে। কলকাতা নাইট রাইডার্স বোলিং ইউনিটে কোনো কমজোর নেই। কলকাতা নাইট রাইডার্স চাইবে যে একটা ইন্ডিয়ান থেকে একটা বড় মাপের ক্যাপ্টেন দরকার দলে, সেখান থেকে কলকাতা নাইট রাইডার্স যদি সূর্যকুমার যাদবকে দলের মধ্যে পেয়ে যায় তো কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন্সির সমস্যার সমাধান হয়ে যাবে। মিডিল অর্ডারে একটা ইন্ডিয়ান প্লেয়ার খেলাতে পারবে, সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স দুটো বিদেশি প্লেয়ারকে ওপেনিং করাতে পারবে। এই দুটো সমস্যার সমাধান হয়ে গেল, এবং দুর্দার্শ ক্যাপ্টেন্সি করতে পারে সূর্যকুমার যাদব।
সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স চাইবে যে কোনো মূল্যে হোক সূর্যকুমার যাদবকে দলের মধ্যে আনতে। তো সূর্যকুমার যাদব যদি দলের মধ্যে আনে তাহলে তাকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত কিনা কমেন্ট করে জানাও, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।